যুক্তরাষ্ট্রে চাকরির শূন্যতা পূরণে যথেষ্ট প্রতিভাবান মানুষ নেই, তাই আমি H-1B ভিসার মাধ্যমে দক্ষ কর্মী নেওয়ার পক্ষে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিদেশি দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে টানার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকারে সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান প্রশাসন কি H-1B ভিসা কমাবে, যেহেতু এতে স্থানীয় শ্রমিকদের বেতন কমতে পারে। উত্তরে ট্রাম্প বলেন, বেতন কমার বিষয়ে আমি একমত, তবে প্রতিভাও আনতে হবে। যুক্তরাষ্ট্রে প্রচুর প্রতিভাবান মানুষ আছে, সাংবাদিকের এমন দাবির জবাবে ট্রাম্প বলেন, না, নেই, কিছু নির্দিষ্ট প্রতিভা নেই। আপনি কাউকে বেকার লাইন থেকে নিয়ে এসে বলতে পারেন না যে আমি তোমাকে এমন একটি কারখানায় রাখবো যেখানে ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। উদাহরণ হিসাবে ট্রাম্প জর্জিয়ার হুন্দাই কারখানায় অভিবাসন দপ্তরের উল্লেখ করেন। তিনি বলেন, জর্জিয়ায় তারা রেইড করেছিল কারণ তারা অবৈধ অভিবাসীদের বের করতে চেয়েছিল। সেখানে এমন মানুষ ছিল যারা সারা জীবন ব্যাটারি তৈরি করেছে। ব্যাটারি তৈরি করা খুব জটিল, বিপজ্জনক, বিস্ফোরণ অনেক। সাক্ষাৎকারের প্রথমাংশে ট্রাম্প আরও দাবি করেন, যেসব দেশ থেকে লোকজন এসে চলে যায় সেসব বহির্গামী দেশের লোকজন থাকা ভালো। এ সময় ওই সাংবাদিক বলেন, তারা ফরাসি নয়, তারা চীনা, তারা আমাদের উপর গুপ্তচর কার্যক্রম চালায়। এই সময় ট্রাম্প ওই সাংবাদিককে প্রশ্ন করেন, তুমি কি মনে করো ফরাসিরা ভালো? বিপরীতে ওই সাংবাদিক হ্যাঁ সূচক জবাব দেন। তখন ট্রাম্প বলেন, আমি এতটা নিশ্চিত নই। এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প H-1B ভিসার আবেদন ফি $1 লাখ নির্ধারণের নির্বাহী নির্দেশে স্বাক্ষর করেন। তিনি ফ্রান্স ও চীনের শিক্ষার্থী নীতি নিয়েও মন্তব্য করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিভাবান বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন। অর্থনীতিবিদরা মনে করেন, এই প্রোগ্রাম মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।